হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা যখন করেছি তখন জুন মাসের শেষ আমি যাচ্ছি আমার ছোট পিসির বাড়ি, ওখান থেকে রানু পিসির বাড়ি যাব এবং খড়দা কিয়াদির বাড়িতে যাব। আমি ছোট পিসির বাড়িতে চলে এসেছি। দেখো, শিব পার্বতী তোমাদেরকে দেখিয়ে দিলাম। এসে দেখি পিসি ঠাকুর দিচ্ছে। ঠাকুর দেওয়া হয়ে গেলে আমরা চা খেলাম, চা খেয়ে বেরিয়ে পড়লাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই বিস্কুটগুলো কে কে খেয়েছো বলো তো? কি ভালো লাগে না এই বিস্কুটগুলো খেতে? আর সাথে আমার লিকার চা, আর পিসির জন্য দুধ চা করেছে পিসি, দেখাচ্ছি দাঁড়াও। এই বিস্কুটগুলোতে কি সুন্দর ঝাল ঝাল মশলা মাখানো থাকে, এটাই আমার ভালো লাগে। ঠান্ডা হয়ে যাচ্ছে। শাড়িটা পরি একটা করে একটা তো শাড়ি পরছে, প্লেটে দিলে খেয়ে নেবো। গাড়ি বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি তো হবেই বলো, তাই বলে কি ঘুরতে যাওয়া বন্ধ রাখতে হয়? তোমরাই বলো। চলে এলাম মাঝেরহাট স্টেশন, ট্রেনে উঠে পড়েছি দুজনে। এবার রানু পিসির বাড়ি যাচ্ছি। রানু পিসি আমার সেজো পিসি। এরপর আর ভিডিও শেয়ার করতে পারিনি, এটা তার পরের দিনের ভিডিও। আমরা দিদির বাড়ি যাচ্ছি। কিয়াদির বাড়ি যাচ্ছি। স্টেশনে চলে এলাম, ট্রেন ঢুকবে। এরপর বড় পিসির জন্য একটু আম নিলাম, তারপরে আমরা আবার যেতে শুরু করলাম কিয়াদির বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি বড় পিসি চেয়ারে বসে আছে। তারপর দেখি আমার দুই পিসিও সেখানে গিয়ে যোগ দিল। সেই গল্প হচ্ছে তিনজনে মিলে, তিন বোন মিলে। তুমি জানি তো, ও তো আমাকে কি করেছে, ব্যাস। কোনো নাটক না, আমার চয়েস করতে হবে, চয়েস করা যাবে। এটা বাদ 14/6 হাই করো আমাকে বলছি হ্যাঁ। ও কিছু হবে না, সবাই জানে বাড়িতে লোকের ম্যাক্সি পরে। এই যে কি লাইভ লাইভ না তো, এই যে কি জানো ব্লগ ব্লগ। এই দেখো নতুন বউ, এখনো বউ হয়নি, হবে। হবে 4 তারিখে নেমন্ত, 4 তারিখে নেমন্ত সবাইকে। এগুলো এইগুলো সব টানিয়েছিস? আচ্ছা, আমার এটা কি ঠিক কি করা আছে? পূর্ব দিক তো তোর ওটা কি দিক? পূর্ব দিক না, ঠিক আছে। পূর্ব দিক, এই দিক পূর্ব, তাহলে ঠিকই আছে। এই দিক দক্ষিণ। তারপরের দিন যাচ্ছি কাকার বাড়ি। রেডি সেডি হয়ে গেলাম। আমার কাকুর ঠাকুর ঘরটা খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আমার কাকু কাকিমা খুব সুন্দর করে ঘরদোর গুছিয়ে রাখে। আর আমার কাকিমার গোপাল সোনাকে দেখলে কেমন লাগলো? কত বড় না? আমার কাকার মেয়ে এসছে, বড় মেয়ে, আর তার পুচকে মেয়েটা কি পাকা যে হয়েছে, সব বিষয়ে সব কিছু জানে, কি বলবো। আলুর পরোটা তৈরি হচ্ছে, আমি করছি, মেয়ে খাবে। আর এই দেখো আলুর পরোটা তৈরি হয়ে গেছে, সেঁকছি। আর এই দেখো চাটুতে আলুর পরোটা দিয়েছি,
আর এইখানে আলুর পরোটাটা তৈরি হয়ে গেছে। একটু এদিক ওদিক আছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। অনেক দিন পর আলুর পরোটা করছি। আমি রান্নাটাই অবশ্য অনেক দিন পর করলাম। ফোনটা আসলে চার্জে ছিল, একটু সেঁকে নিয়ে তারপরে তেল দেব। তেল অল্প একটু ঘি, বেশি তো তেল খাওয়া নিষেধ। তাও অনেকদিন পর, আজকে বৃষ্টি পড়ছে না খুব, তাই জন্য আলুর পরোটা মেয়ে দুপুরবেলা বললো যে মা আলু পরোটা করবো, অনেক দিন খাই না। তাই বললাম ঠিক আছে করে দেবো। অনেকদিন পর রান্না করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলো? না নেই তাহলেও অন্য কালারের অর্ডার করেছিলাম, অন্য কালার। হ্যাঁ, কিন্তু জিনিসটা ভালোই, খারাপ না। আমার বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ এলো। দেখতে দেখতে 3 জুলাই চলে এলো। 4 জুলাই আমাদের বিয়ে বাড়ি, তাই আমি পিসির বাড়িতে যাব। আগে ছোট পিসির বাড়িতে চলে এলাম, খেয়ে দিয়ে নিয়ে সন্ধেবেলা ঠাকুর নমস্কার করে পিসি চলে এলো। পিসি, আমি, ভাই, ভাইয়ের বন্ধু সবাই আমরা স্টেশনে চলে এলাম। ভাই ব্যাগগুলো আমাদেরকে দিয়ে গেল, কারণ আমাদের ব্যাগগুলো লাগেজগুলো খুবই ভারী হয়েছিল, অনেক শাড়ি ছিল তো তাই। আমরা ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। তারপর ট্রেন এলো। ট্রেনে আমরা ভূতের মতন হয়েছিলাম বলে 2টো কানের দুল কিনলাম। এইটা এইটা এই লাইটটা ডালা। হ্যাঁ এই তো, এবার কি করবি? লুঙ্গিটা আছে, লুঙ্গিটা আছে, নুন তো দিতেই হবে। নুন দে একটুখানি। ঢেলে দিবি। টাকা টাকা কি হাসি হাসি, এটা আনন্দের ব্যাপার। কতদিন প্রথম খাওয়া না না সত্যি গেলেই হয় না বোকা। পরপর লাইন লাগা। এই তুই খেয়েছিস? গ্লাসে জল দিই, এক গ্লাসে জল দে। কাকিমা কাকিমা এই বাপাই কাঁচের গ্লাস দিয়ে একটা। ওই তো না না না, আমাকে এরপর বেরো যাও, আমাকে ওইখানে কাজগুলো করে বলে যাও। খাইয়ে দে, তেল কোথায় আছে? খাইয়ে দে। ওই জল দিস না। তেল কোথায় আছে? ওই তো কেয়া, এক চামচ খাইয়ে দে আগে। জল হ্যাঁ, আর পুকুরে যাও। সবাই তো এইভাবেই খায়। এবার একটু খেয়ে উঠে পড়ো। আর
শাক দাও গাছিয়ে দিবে একটু। শাকটা কি করবি? এই যে শাকটা তুলায় রাখবি। কৃষ্ণা বিয়ের সময় আমরা গাছ ছাড়বো। ইয়ে কোথায় আমসরা বনে, ছোট বনে। সিঁদুর এই যে গোলা 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 ওটা গোলা এটা তো ওই যে সেই কিনলাম আমরা যে কি বলবো নিয়ে? দা ওই তো যাচ্ছে সব কুকুর পাড়া দিয়ে কোথায় না কোথায় এই মানে চটিও করতে হয়েছিল হ্যাঁ তোদের মতন ঘুরে আর একটাও নেই 5 জন যেতে হয় এই যে একটা ছোট জলের বোতল দিও, হ্যাঁ হ্যাঁ নিয়ে আস। जाता গণেশায় নমঃ এতে গন্ধ পুষ্পে শ্রী গুরবে নমঃ দীক্ষা নেওয়া আছে, দীক্ষা নিয়েছে। ছেলেকেও বিধিতে বসতে হবে তাই ধুতি পরে রেডি হলো বলে নমঃ গন্ধ দ্বারা রাধাস্বন নিত্য নিষ্ঠপুষ্টম পরিশ্রমী ঈশ্বরী সর্বভূত এই দিকটা ঘুরিয়ে নেবে কলাটা ওটা পেছনটা খারাপ দিতে হবে নিয়ে যাবো গিলা আছে তো গাইতে হবে। কজন যাবে মেয়ের বাড়ি থেকে লোক এসছে বর নিয়ে যাওয়ার জন্য তাই ছেলে বর সেজে রেডি হয়ে গেল বিয়ে করতে যাওয়ার জন্য আমরাও বরের পেছন পেছন চললাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে যেহেতু বিয়ে বাড়ি আর ছেলের বাড়ি কাছাকাছি তাই গাড়ি করে নিয়েছিল এখানে এসে দেখি মেয়ের বাড়ি থেকে ব্যান্ড পার্টির ব্যবস্থা করেছিল বর নিয়ে আসার জন্য আমি তোমাদের শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে
দাদা একবার শুনুন, ঘন্টাটা ধরুন, সিঁদুরটা এরকম টানবেন। নমো ক্ষীর নূতনম সিন্দুরম ভূত বিবর্ধনম আর্ব রত্ন নিকম দিব্যম সিন্দুরম প্রতি ইজ্জতা। হ্যাঁ আগে অপু করুন, অপকরণ যাবো তুলতে হবে। হ্যাঁ প্লেটে গেছি অল্প অল্প করে দেয়। হ্যাঁ অল্প অল্প করে দেয়, গলাটা ঠিক আছে, দেখতে না এই সবাই মিষ্টি দিতে হবে না, আশীর্বাদই করো তুমি। হ্যাঁ হ্যাঁ দাদা সোজা ঘুরে একবার টেনে টেনে দেখে নিন, দেখে নিন বেরোচ্ছে কিনা। ওগুলো খুললেই বেরোবে। হ্যাঁ ও এটা শুনো নাকি আর চলে গেছে দূর বাবা দেন না। দিদিমা আমি তুলেও বসবো না, দাঁড়িয়ে করলেই হবে, এখন দাঁড়িয়ে করলেই হবে। ডুব্বা কম। তুমি কি দেখছো? তো ও বলছে মানে আমার শ্বশুর বাড়ি ধনে জনে পূর্ণ হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি ধনে জনে পূর্ণ থাকে। ও তো উঠলে পড়েছে একবারই করছে এই ওকে জানা যায় এবার ছাড়তে দাও না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আইবুড়ো ভাত থেকে বিয়ে এবং বউ বাড়িতে আসা পর্যন্ত। এর পরের দিন থাকবে বউ ভাতের সমস্ত অনুষ্ঠান। তোমাদের এই বিয়ে বাড়ির ভিডিও কেমন লাগলো আমাকে জানাবে। সঙ্গে দিলাম বিয়ে বাড়ির সাজে আমি। কেমন লাগছে আমাকে?